আজও কম্পিত হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণের শবদেহের শেষকৃত্য করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। শুধুমাত্র অগ্নিদেব শ্রীকৃষ্ণের হৃদয়কে ভস্মীভূত করতে পারেননি, যেটিকে অর্জুন সমুদ্রে প্রবাহিত করেন। এই হৃদয় ভাসতে ভাসতে উড়িষ্যার অবন্তী নগরে এসে পৌঁছায়। কথিত আছে তৎকালীন রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পান যে উপকূলে এক বিশেষ কাষ্ঠের ভিতর তিনি রয়েছেন। রাজা ইন্দ্রদুম্ন সেই স্থানে গিয়ে দেখেন সত্যিই সেখানে এক অদ্ভুত কাঠ ভাসছে এবং কাঠটিকে স্পর্শ করা মাত্র রাজার মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভূত হয়। বহু কারিগর জগন্নাথ দেবের মূর্তি গড়তে ব্যর্থ হলে অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে এই কাঠ থেকে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের মূর্তি নির্মাণ করেন এবং কাঠের মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থটিকে জগন্নাথ দেবের শরীরে স্থাপন করেন। প্রতি 12 বছর পর পর ব্রহ্ম পদার্থটিকে নতুন নির্মিত জগন্নাথ দেবের মূর্তিতে